হ্যালো এভরিওয়ান, আমি প্রকাশ দাস। নমস্কার, একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা যারা এসএসসি পাস করেছেন, এসএসসির পরে আপনারা কেন পলিটেকনিকে পড়বেন, আপনারা কেন জেনারেলে যাবেন না, পলিটেকনিকে পড়লে আসলে সুবিধাগুলো কি কি, সেগুলো আজকে আমি বেশ কিছু পয়েন্টের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব। আমরা যে পয়েন্ট আকারে সাজিয়েছি সেটা হচ্ছে আপনারা এখানে হাতে কলমে প্রশিক্ষণ পাবেন, এখানে প্রতিযোগিতা কম, এখানে জব চাহিদাটা অনেক বেশি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু ডিসক্রিমিনেশন আছে, দ্রুত সরকারি চাকরি। এই পয়েন্টগুলো আমি চেষ্টা করব একের পর এক খুব সুন্দর এবং সাবলীল ভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক, চলে আসি সরাসরি ভিডিওতে। দেখেন, আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আসতে চাচ্ছেন, অর্থাৎ এসএসসি পাস করার পরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাচ্ছেন, তাদের জন্য একটা কথা বলি যে এখানে দেখেন হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ আমাদের যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্টটা আসলে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করে, বাস্তব বিষয় নিয়ে। সেটা আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হন না কেন, সেই সমস্ত বাস্তব বিষয়ে আমাদের সাধারণত যদি কোনো ক্রেডিটটা 4টা ক্রেডিট হয়, তার 2টা থিওরি ক্লাস থাকলে সমপরিমাণ, অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকে। এবং সেখানে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক গুলো, প্রায় সকল পলিটেকনিকই কিন্তু আধুনিক মানে যন্ত্রপাতিতে সুসজ্জিত। তো এখানে কিন্তু আপনি হাতে কলমে খুব ভালো এবং সুন্দরভাবে কাজকর্মগুলো শিখতে পারবেন। অর্থাৎ আপনি যা পড়ছেন শুধু থিওরিটিক্যালি না, প্র্যাকটিক্যালিও শিখতে পারবেন। তো এই প্র্যাকটিক্যালি জ্ঞান আসলে বিশাল বড় একটা বিষয়। তার কারণ হচ্ছে, দেখেন, আপনি যখন কোনো একটা কিছু শুধুমাত্র পড়ার মাধ্যমে জানেন তখন সেই জ্ঞানটা পরিপূর্ণ পায় না। তখন আপনার কি হয়, যদি আপনি সেই জিনিসটা বাস্তবে দেখে দেখে পড়তে পারেন তবে আপনার জ্ঞানটা কিন্তু পরিপূর্ণ হয়। এরপরে আসেন প্রতিযোগিতা কম। আসলে মনে করেন এই বছর প্রায় 17 লক্ষ স্টুডেন্ট পাস করছে, মানে পাস করার পরে যারা পাস করছে তাদের ম্যাক্সিমাম সব জেনারেলে ভর্তি হবে। আর আমাদের জেনারেলে ভর্তি হওয়ার সিস্টেমটা আপনারা জানেন। তো এরপরে আসেন যে যারা ভর্তি হবে আর অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু আসলে এই সেক্টরে ভর্তি হবে। সুতরাং এই সেক্টরে বলা যায় প্রতিযোগিতা অনেক কম, কারণ এখানে মাত্র 42,700টা সিট আছে সরকারি পলিটেকনিকে। সারা বাংলাদেশে 49টা পলিটেকনিক মিলে 42,700টা সিট আছে। এরপরে আসেন জব চাহিদা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা লেখাপড়া শেখার পরে আসলে চাই একটা ভালো কোনো জব করতে অথবা কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে। তো আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়েন তাহলে এসএসসি পাশের পরে মাত্র 4 বছর পরেই কিন্তু আপনি ভালো একটা সেক্টরে সরকারি চাকরিতে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে নিযুক্ত হতে পারবেন। তো এই সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে নিযুক্ত বলতে আসলে কি বোঝাচ্ছি, এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সে সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। যেমন এই যে ভিডিওটা আমরা তৈরি করেছি, এটাও কিন্তু কোন এক স্টুডেন্ট বলতে বেশ কিছু স্টুডেন্ট আসলে আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে, তাদের পার্সপেক্টিভে কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। এরপরে আসেন বেসরকারি চাকরি। তো বাংলাদেশে আসলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলা যায় যে মাথার যত চুল তার থেকে চাকরির সংখ্যা অনেক বেশি। অর্থাৎ বেসরকারি সেক্টরে আপনি যদি যোগ্য হন, একটা জিনিস মনে রাখবেন যে অযোগ্যকে কেউ কোথাও কাজ দেয় না। কারণ কোন একটা কোম্পানিতে যদি আপনি চাকরি করতে যান তাহলে অবশ্যই সে আপনার থেকে যদি 1 লক্ষ টাকা ইনকাম করে নেয় তবে আপনাকে 10,000 টাকা সে বেতন দিবে, তা না হলে কিন্তু সে আপনাকে বেতন দিবে না। অর্থাৎ আপনি যদি দক্ষ হন তাহলে আপনার চাকুরির মানে কোনো অভাব হবে না, আপনি যে কোনো বেসরকারি সেক্টরে ঢুকে যেতে পারবেন। মানে আপনি এসএসসি এর পরে 4 বছর ডিপ্লোমা কমপ্লিট করার পরে অ্যাভেলেবল প্রতিষ্ঠান পাবেন যেখানে বেসরকারি জব আছে, যেটা কিন্তু আপনি সরকার মানে এইচএসসি এর পরে যদি আপনি অনার্স করেন তো সেই ক্ষেত্রে কিন্তু বিশাল প্রতিযোগিতা। আমার দেখা চোখে আগে আমি যখন অনেক ছোট ছিলাম তখন দেখতাম প্রাণ কোম্পানি একটা ভালো কোম্পানি, কিন্তু তো তারা যে চাকরির নিয়োগ গুলো দিত লোক ডেকে ডেকে নিত যে এসব চাকরি দেওয়া হবে, এসআর এর চাকরি। বাট এখন কিন্তু সেই চাকরি পেতে গেলেও রিটেন ভাইবা তারপরে গিয়ে যোগাযোগ থাকা লাগে, তা না হলে কিন্তু হয় না। সুতরাং বলা যায় যে এই ক্ষেত্রে সেরকম প্রতিযোগিতা অনেকটা কম। এরপরে আসেন
উচ্চশিক্ষা। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ডিসক্রিমিনেশন আছে, যেরকম আপনি যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান তাহলে আসলে দেশে খুব একটা ভালো প্রতিষ্ঠান বলতে একটা মাত্র প্রতিষ্ঠান আছে। তো আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, আপনি চাইলে এখান থেকে বিদেশে গিয়ে বিএসসি করতে পারেন। সেখানে আপনার হবে কি, আপনার কিন্তু যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো ডে বাই ডে ইনক্রিজ হবে। এই অভিজ্ঞতাগুলো যখন ডে বাই ডে ইনক্রিজ হবে তখন আপনি চাইলে কিন্তু সেই দেশেও স্টে করেও চাকরি বাকরি করতে পারেন, অর্থাৎ বিদেশে সেটেল হয়ে গেলেও যেতে পারেন। আর যদি না মনে করেন তাহলে বিদেশ থেকে ভালো একটা ডিগ্রি নিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না, যে কোনো বেসরকারি ভার্সিটিতে ভর্তি হয়ে যাব, অনেক ভার্সিটিতে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংদের জন্য 3.5 বছরের কোর্স আছে, তো সেটাই ভর্তি হতে পারেন। এরপর আসেন দ্রুত সরকারি চাকরি, যেটা সব স্টুডেন্টই চায় বা সবারই কাঙ্ক্ষিত আশা। তো যারা এই সেক্টরে একটু মোটামুটি লেখাপড়ার সাথে জড়িত আছে এবং চাকরির জন্য চেষ্টা করে, তাদের চাকরি পেতে এই সেক্টরে আসলে কোনো ভোগান্তি পোহাতে হয় না, তারা খুব দ্রুতই কিন্তু চাকরি পেয়ে যায়। তার কারণ এখানে দেখেন, আপনি যখন জেনারেল থেকে পাস করবেন তখন দেখা যাচ্ছে একটা পোস্টের বিপরীতে 5,000, 10,000, এমনকি 50,000ও পরীক্ষা কিন্তু দিতে পারে। কিন্তু এই চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পোস্টের বিপরীতে 10 জনও পরীক্ষা দিতে পারে, আবার 2,000ও পরীক্ষা দিতে পারে। তো 2,000 অনেক বেশি সংখ্যা বলে ফেললাম, এত প্রতিযোগিতা নাই, মানে জেনারেলের তুলনায় প্রতিযোগিতা বলা চলে সব থেকে সর্বনিম্ন। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এছাড়াও যদি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মনে প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।